হ্যালো বন্ধুরা, ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করবো আজ। তো আমি আর মিষ্টি এদিকে বেরিয়ে পড়েছি, অনেকটাই বেলা হয়ে গেছে। তো আমরা ভূতনাথ মন্দিরে পুজো দিতে যাব আজকে। আর মিষ্টি তো শরীরটা ভালো নয়, প্রচণ্ড কাশছে। মনটা চেয়েছিল যাবো অনেকদিন ধরে, কিন্তু এত কাশছে বলে না ভাবছিলাম যাবো কি যাব না, কিন্তু বাবা যখন ডেকেছে যেতেই হবে। হাসখালিপুল থেকে বাসে করে গেলাম হাওড়া, এবার হাওড়া থেকে অটো ধরবো। তুমি কিসে করে যাচ্ছ মিষ্টি? হাওড়া 7111। অটো থেকে নেমে নদী পেরিয়ে চলে এলাম আহেরিটোলা ঘাট। খুব বেশি সময় লাগলো না, বাড়ি থেকে খুবই কম দূরত্ব, কিন্তু তবুও বাবা না ডাকলে কি করে যাব। এতদিন পর ডেকেছে, তাই তো তার ইচ্ছায় যেতে পেরেছি তার পুজো দিতে। তো এবার আমরা ডালা নিয়ে নেব আর গঙ্গা জলে হাত ধুয়ে পুজো দিতে। ওইখানটা কি চল আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। আর মন্দিরের ভেতরে তো ফোন অ্যালাউ নেই, সেই জন্য আমি ভেতরের ভিডিও দেখাতে পারলাম না। খুবই শান্তি হলো, অনেক দিনের ইচ্ছা ছিল পুজো দিতে আসার। তো পুজো দেওয়া হয়ে গেছে, এবারে আমরা এখানে একটু ঘুরবো। এখন আমরা নিমতলা শ্মশানে আছি, ভেতরটা একটু যাবো, চলো একটু ভিডিওতে দেখাই তোমাদের। না না মিষ্টি, ওই মন্দিরটাতে একবার যেতে হবে। হ্যাঁ, ওই বলছিল না উল্টো দিক থেকে যে দেখা যায়। কতদিনের ইচ্ছা ছিল আমার যে আসবো ভূতনাথ মন্দিরে, আসাই হয় না। আজকে বাবা চেয়েছে, এত বছর আমি জীবনে আসি। আর এই যে এখানে পোড়ানো হচ্ছে শ্মশানে রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি। এইভাবে দেখিনি আমরা, তারাপীঠেও গেছি, বেশি তুলিস না আমি। নিমতলা শ্মশান, একদিকে ভূতনাথ মন্দির পাশাপাশি, আর সঙ্গে একটা পার্ক। এইখানেই হয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি। তো আমি আগে কখনোই এখানে যাইনি, এই প্রথমবার গেলাম। এবং এতগুলো চিতা, মানে এতগুলো দাহ হচ্ছে, এই প্রথমবার আমি দেখলাম। গেছিলাম 10-12টা লাস্টে দেখ, কারোর ঠ্যাং এরকম হয়ে গেছে, কারোর এরকম, যাদের একটু কম বয়স ঢোকা যাবে। খুঁজে পাইনি। দিদি আমাকে বললো ভেতরে। তো আমরা এখন আছি ভূতনাথ মন্দিরে, আমার বাঁ দিকে রয়েছে পুজো দিয়ে বেরিয়ে চলে এলাম, এবং আমি যতটা পেরেছি অরিজিনাল সাউন্ডটা রাখার চেষ্টা করেছি। এবং শ্মশানের একটা চুল্লির আওয়াজ সাউন্ড কন্টিনিউ থাকে, সেটা ভিডিওতে উঠেছে। তারপর ওখান থেকে বেরিয়ে ওখানকার খুব ফেমাস একটা খাবার লিট্টি, একদম ছোট ছোট লিট্টিগুলো, একদম ছোট,
1 প্লেট 50 টাকা, সেই লিট্টি খেলাম। কোথাও গেলে খেতে তো হবেই। তারপর ওখান থেকে বেরিয়ে শুনলাম ওখানকার একটা দোকানে সিঙ্গারা খুব ফেমাস, কচুরি খুব ফেমাস। তো সেখান থেকে সিঙ্গারা কচুরি, পেটে জায়গা নেই তবুও আমরা খেয়ে নিয়েছি। চলো খাওয়া দাওয়া হয়ে গেল, আজকের মতো টাটা, আবার আসবো অন্য ভিডিও নিয়ে।